ভগবানের নামে কিছু দিয়ে যাও। গরিবের নামে কিছু দিয়ে যাও দাদা ও দিদি, গরিবের নামে কিছু দিয়ে যাও না। ভগবানের নামে কিছু দিয়ে যাও। গরিবকে কিছু দিয়ে যাও না ও দাদা ও দাদা, দিদি কিছু গরিবকে দিয়ে যাও। এই নে হরি, তোর 2 টাকা। এই নে গোপাল, 2 টাকা রাখ। ভগবান তোমার মঙ্গল করুক। বাড়ির সবাই ভালো আছে তো? ভগবানের ইচ্ছায় ভালোভাবেই কেটে যাচ্ছে। তোদের কেমন কাটছে রে? না না, কিছুই ভালো হচ্ছে না। ভিক্ষা করে আর কেমন কাটবে? বাবা, ওর কথায় কিছু মনে করো না, ও একটু খ্যাপাটে। ভগবান সবার ভাগ্য আগে থেকেই লিখে রেখেছে, কে কতটা পাবে আর কে কতটা পাবে না। তাই না বাবা? তার চেয়ে কেউ বেশিও পাবে না আর কমও পাবে না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তোর কোথায় যুক্তি আছে? তোর কথা শুনে আমার আত্মবিশ্বাস জন্মায়। ধুর ধুর ধুর, প্রতিদিন একই খাওয়ার ভালো লাগে বল? ভগবান যা দিয়েছে তাই নিয়েই খুশি থাক ভাই। এই খাবার খেয়ে কি খুশি থাকা যায় তুই বল? দেখবি ভাগ্য একদিন খুলবে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ভগবান শুধু তো মঙ্গলের জন্যই করে, পৃথিবীর জন্য কিচ্ছু করে না। না রে ভাই, ওই রকম বলতে নেই। কেন বলবো না বল? বড় লোক আরো বড় লোক হচ্ছে, আর গরিব লোক আরো গরিব হচ্ছে। আমার তো মনে হয় ভগবান শুধু বড় লোকের জন্য, বুঝলি, গরিবের জন্য নয়। না রে, ভগবান সবার। হয়তো আমাদের সময় আসেনি, কিন্তু দেখবি ভাগ্য একদিন খুলবে। জীবন যতই কষ্টের হোক না রে, আমরা যে একসাথে আছি এটাই বড় জিনিস। তা তো অবশ্যই। কি রে হরি, এই অসময়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কেন? চল ওই দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নেই। হ্যাঁ চল, অসময়ে ভিজলে জ্বর সর্দি হয়ে যাবে। ওই খুঁড়ো তো পড়ে গেল, তুই দাঁড়া, আমি গিয়ে ওই খুঁড়োকে তুলে দিয়ে আসি। তা একটু দেখে তো চলবে। কি এত ভাবতে ভাবতে যাচ্ছ তুমি? পড়ে গিয়েছিলে, এর থেকে তো বড় বিপদও ঘটতে পারতো। ধন্যবাদ তোমাকে, আমাকে বাঁচানোর জন্য। তোমাকে আমি কিছু দিতে চাই, এই কাগজটা রাখো। না খুড়ো, আমার কিছু চাই না, তুমি এই কাগজটা রেখে দাও। আর আমরা গরিব মানুষ, আমাদের এই সব কাগজ লাগবে না। আরে তুই রাগ না, আমার জীবন বাঁচানোর মূল্য। কি রে হরি, তোকে খুঁড়োটা কি দিল রে? কি একটা কাগজ দিল, আমি দেখিনি ভালো করে। দেখ, ব্যাংকের চেক বই কিনা, দেখ দেখ দেখ। দাঁড়া দেখি। আরে, তোকে তো বুড়োটা তার বাড়ির ঠিকানা দিয়েছে, আমি জানি কিছু টাকা দেবে। সকাল তো হয়ে গেল, এইবার খুঁড়োর দেওয়া ঠিকানায় যাওয়া যাক। কাগজে এই ঠিকানা দেওয়া আছে। খুঁড়ো, তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানা দিয়েছো কেন? আরে তুই আমার জীবন বাঁচিয়েছিস, তোর মতো ভালো লোক আমি কোনোদিনও দেখিনি। তুই কোনো স্বার্থ ছাড়াই আমার সাহায্য করেছিস। আমরা তো ভিক্ষুক,
আমরা স্বার্থ ছাড়াই লোককে সাহায্য করি। না, তুই আর ভিক্ষুক না, তুই আজ থেকে আমার বাড়িতে কাজ করবি আর আমার বাড়িতেই থাকবি। ধন্যবাদ খুড়ো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি ভিক্ষুক থেকে চাকুরিতে পরিণত হলাম। ধন্যবাদ তোমাকে। না, তোকে ধন্যবাদ জানাতে হবে না, আমার তো আগে ধন্যবাদ জানানো উচিত। তুই আমার জীবন বাঁচিয়েছিস। আমি তো গোপালকে বলেছিলাম একদিন ভাগ্য আমাদের ঘুরবে, কিন্তু এখন তো শুধু আমার ভাগ্যের পরিবর্তন হচ্ছে। এখন আমি ভিক্ষুক হরি থেকে চাকুরে হরিতে পরিণত হচ্ছি। হরি, তোকে আমি কিছু বলে যেতে চাই। হ্যাঁ খুড়ো, তুমি বলো, তুমি যা বলবে আমি করে দিচ্ছি। না রে, তোকে কিছুই করতে হবে না, তুই আমার অনেক যত্ন নিয়েছিস। আমি যা বলছি তা শুন। হ্যাঁ বলো খুড়ো। আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার দূর দূরান্তে কেউ নেই। তাই আমি চাই আমি মারা যাওয়ার পরে যেন আমার সব সম্পত্তি তোর হয়। কিন্তু খুড়ো, তুমি বাজে কথা বলছো কেন? তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি মারা গেলে কিভাবে হবে? তুমি আরো বাঁচবে আরো। আরে, কালের নিয়মে সবাইকে মারা যেতেই হবে। আমি চাইলে কিছুই হবে না, তাই আমি মারা গেলেও তোর যাতে কোনো অসুবিধা না হয় আমি তা নিশ্চিত করে যেতে চাই। যাই, আজ ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। কাছে কিছু টাকা আছে, আর কিছু টাকা তুলে ব্যবসার কাজে লাগাতে হবে। এই, তোর হাতে যা টাকা আছে আর যা কিছু আছে আমাকে দিয়ে দে। না, আমি কেন দেব? এটা তো আমার। কেন দেব বলো? ঠিক আছে, তুই ভালো কথায় মানবি না মনে হচ্ছে। এবার আমাকে হাত চালাতেই হবে। আমার সব শেষ হয়ে গেছে। ওই চোর সব নিয়ে চলে গেছে। আমি আবার ভিক্ষুক হয়ে গেলাম। দাদা, ভগবানের নামে কিছু দিয়ে দাও। আমি আবার ভিক্ষুক হয়ে গেলাম। আমার বন্ধু গোপাল, সে কোথায়, কি করছে কে জানে। মনে হয় হরি আমাকে ভুলে গেছে। সে এখন প্রচুর বড় লোক হয়ে গেছে, তাই হয়তো সে আর এই ভিক্ষুকের কাছে এলো না। হরি তো বলেছিল ভাগ্য দুজনেরই বদলাবে, কিন্তু ওর একার ভাগ্য পাল্টে গেছে, আমার তো নয়। কি জানি, ভগবান হয়তো ওর ভাগ্যেই এইসব লিখে রেখেছে। যাই হোক, হরি যেখানে থাকুক যেন ভালো থাকে, এটাই আমার চাওয়া। কি হলো? ওইখানে একটা কার ব্যাগ পড়ে আছে, দেখি কার কি পড়ে গেল আবার। আরে বাস, এ তো অনেক টাকা। হে ঠাকুর, আমায় বলে দাও আমি এত টাকা দিয়ে কি করব। বাবা, সব তো পাল্টে গেছে। এখানে আমি আর গোপাল ভিক্ষা চাইতাম। এখানে এত বড় দোকান কবে হলো? আবার নামটা দেখছি হরিগোপাল ভান্ডার। দোকানটা দেখছি আমার আর গোপালের নামে। ব্যাপারটা কি আমাকে দেখতে হবে।
এই এই কোথায় যাচ্ছ? আচ্ছা, এই দোকানটা কার? এই দোকানটা আমাদের মালিক ও তার প্রিয় বন্ধু হরির নামের দোকান। গোপাল, তুই তো পুরো সেট হয়ে গেলি, এত কিছু করলি কিভাবে? সব তোর ভগবানের কৃপারে। আমি একটা ব্যাগ ভর্তি টাকা গুড়িয়ে পেয়েছিলাম, তারপর থেকেই সব পাল্টে গেছে। আরে, আমারও ভাগ্য পাল্টেছিল, কিন্তু আমি ধরে রাখতে পারিনি। আরে, আমরা কত বছর ধরে একসাথে ভিক্ষা করেছি, ভাগ্য হারালেও বন্ধু হারায়নি। চল, আমরা দুঃখের সময় যেমন একসাথে ছিলাম, সুখের সময়েই একসাথেই থাকবো। তুই ভাগ্য পেলি আর আমি সব হারালাম, কিন্তু শেষমেশ আমরা দুজনেই জিতলাম। ভাগ্য মানে শুধু টাকা নয় রে বন্ধু, ভাগ্য মানে একজন সত্যিকারের বন্ধু। আমি তোকে বলেছিলাম ভগবানের ওপর বিশ্বাস রাখ, ভগবান যা করে ভালোর জন্যই করে। হরি, তুই একদিন বলেছিলিস মনে আছে, ভাগ্য একদিন বদলাবে। দেখ, আজ ভগবানের ইচ্ছায় ভাগ্য বদলে গেছে।